আজ ৩রা অক্টোবর আর ঘড়ির কাঁটায় বাজে এখন ৬টা ১৭। আর এই মুহূর্তে আমি রয়েছি দমদম পার্ক ভারত চক্রের একদম সামনে। এই হচ্ছে দমদম পার্ক ভারত চক্রের এবছরের দুর্গাপুজোর মণ্ডপ। একদম মণ্ডপের ভেতর অংশটা প্রবেশ করে গিয়েছি। আর এই বছর দমদম পার্ক ভারত চক্রের যে থিম ভাবনা তা হচ্ছে উড়ান। আর এই উড়ান বিষয়টা হচ্ছে যে বাংলার যে জামদানি শাড়ি তা কোথা থেকে তৈরি হয়, কিভাবে তৈরি হয়, তা সম্পূর্ণই কিন্তু ফুটে উঠেছে এই বছর দমদম পার্ক ভারত চক্রের পূজা মণ্ডপে। আর এই যে দেখতে পাচ্ছ সামনে এটা রয়েছে, এটা বেসিক্যালি নেটের ওপর জামদানি শাড়ির যে কাজগুলো, শিল্পকলা, এগুলো করা রয়েছে এখানে। এই যে কাজগুলো দেখে কিন্তু খুবই সুন্দর লাগছে, একদম ডিটেলিং, একদম নিখুঁত কাজ। নেটের উপরে এগুলো আর কি বোনা হয়েছে। এই অংশটাতে এরকম কাজ রয়েছে দেখতে পাচ্ছি। এবার আস্তে আস্তে মণ্ডপের ভেতরের অংশটা প্রবেশ করছি। মূলত জামদানি শাড়ির এই নকশাগুলোকেই কিন্তু এই মণ্ডপের যে বৈশিষ্ট্য হিসেবে কিন্তু তুলে আনা হয়েছে। খুবই সুন্দর লাগছে দেখতে এগুলোকে। আর এরকম কাজ রয়েছে গোটা মণ্ডপ জুড়ে। এই যে নৈপুণ্যের কাজ, এই নৈপুণ্যের কাজই সারা মণ্ডপে তুলে ধরা হয়েছে। অসাধারণ একটি কাজ, কারণ এই যে জামদানির শিল্পকলা, ওটা শুধুমাত্র এখন শাড়িতে সীমাবদ্ধ নয়, এখন নানান জায়গায় কিন্তু এই শিল্পকলা ফুটে উঠছে, আমরা দেখতে পাচ্ছি তা। আর এই যে জামদানি শাড়ির শিল্পকলাকে একটা মণ্ডপের মাধ্যমে ফুটিয়ে তোলা যেতে পারে, তা এবছরের দমদম পার্ক ভারত চক্রে না এলে বোঝা যাবে না। আর মণ্ডপের এই সেকশনটা দেখতে পাচ্ছি জামদানি শাড়ির যে উৎপত্তি স্থল, মানে যেখান থেকে আর কি তার উৎপত্তি, সমস্তটাই কিন্তু এই মানচিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। আর এই মানচিত্র কিন্তু একটা ইটের দেওয়ালের ওপর আঁকা হয়েছে। মণ্ডপের এই অংশগুলোতে কাপড় বোনার যে চরকা, ওই চরকা কিন্তু দেখতে পাচ্ছি এরকম পরপর রয়েছে এই জায়গাগুলোতে সারিবদ্ধভাবে। মণ্ডপের এই পাটা দেখতে পারবো জামদানি শাড়ি যারা তৈরি করেন তাদের যে জীবনযাত্রার কাহিনী, তা কিন্তু এইখানটা তুলে ধরা হয়েছে। মণ্ডপের এই পাটটাতেও আমি বেশ কিছু ছবি দেখতে পাচ্ছি। আর এইগুলোতে একদম কাপড়ের ওপর কিন্তু জামদানি শাড়ির কাজটা দেখানো হয়েছে। এবার তোমাদের মায়ের দর্শন করায়। খুবই সুন্দর মাতৃ প্রতিমা, মায়ের মুখটা খুব মিষ্টি লাগছে দেখতে। আর শিল্পী মায়ের নাম দিয়েছেন টুকটুকি, খুবই মিষ্টি লাগছে কিন্তু দেখতে। আর মায়ের ছানাপোনা রয়েছেন এই অংশটাতে। আর মণ্ডপের যে আবহ, যে অ্যাম্বিয়েন্স ক্রিয়েট করা হয়েছে তা সত্যি মন কাড়ার মতো। আর যে ব্যাকগ্রাউন্ড মিউজিক বা আবহটা পাচ্ছে তা লোকগীতিকে ঘিরে অসম্ভব সুন্দর একটি গান আমি শুনতে পারছি। অসাধারণ এই মাতৃপ্রতিমার মুকুটের অংশে কিন্তু চাঁদ দেখতে পাচ্ছি। আর বলাই বাহুল্য, মা কিন্তু চাঁদের মতোই মণ্ডপকে একদম আলোকিত করে রেখেছেন। তাহলে এই ভিডিওতে ঘুরে দেখালাম তোমাদের দমদম পার্ক ভারত চক্রের জামদানি শাড়ি উড়ানের গল্প। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও কমেন্টের মাধ্যমে। আর ভিডিওটা বেশি বড় করবো না, এই পর্যন্তই বিদায় নিচ্ছি। ভালো সবাই, টাটা।